হাবড়ার কুমড়ো বাজার এলাকায় সংকল্প সভায় এক মঞ্চ থেকে দলীয় কর্মীদের বার্তা দেন দিলীপ ঘোষ ও শ্রমিক ভট্টাচার্য। এদিন হাবড়ার কুমড়ো বাজার এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য। সংকল্প সভার প্রয়োজনীয়তা সম্পর্কে এদিনের সভা থেকে আলোকপাত করেন দিলীপ ঘোষ। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যে শুরু থেকে শেষ পর্যন্ত নিশানায় ছিল রাজ্য সরকার ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির রাজ্য সভাপতি। উত্তরীয় মালা পরাবেন। সাথী দীপঙ্কর চক্রবর্তী উনি মাননীয় শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ মহাশয়কে শাল দিয়ে বরণ করে নিচ্ছেন। ভোটার শুদ্ধিকরণের প্রক্রিয়া এইমাত্র দিলীপদা বললেন যে শুদ্ধিকরণের প্রক্রিয়া তো এতবার ভারতবর্ষে হয়েছে। এসআইআর তো নতুন কিছু নয়, এটা আমি নয়, তৃণমূল কংগ্রেসের নেতা সৌগত রায় বলছেন এসআইআর নিয়ে বিরোধিতার কি আছে? এসআইআর তো হয়, বারবার হয়, হয়ে থাকে, মৃত ভোটারদের নাম বাদ যায়, কিন্তু মমতা ব্যানার্জির দলের অন্য লোকেরা বলছেন এসআইআর চলবে না। প্রথমে বললেন এসআইআর মানবো না, প্রথমে ছিল ক্যা ছিছি, তারপরে এখন এসআইআর নিয়ে পড়েছেন, বলছেন এসআইআর মানবো না, বাংলায় এসআইআর হবে না। কি দেখতে পাচ্ছেন? বিএলওর পিছনে কারা ঘুরছে? সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসের লোক। অর্থাৎ আমি দুধও খাবো, তামাকুও খাবো, আমি ধর্মেও আছি, আমি জিরাতেও আছি। কতদিনে রাজনীতি চলবে? চিকিৎসকদের আবিষ্কৃত যে ভ্যাকসিন, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছেন। কবে করেছেন কেউ জানেন না। আমি মানুষকে ভয় মুক্ত করব, কোনো পাইক বাহিনী থাকবে না, কোনো থান কাপড় বিতরণ থাকবে না, পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম ঢুকিয়ে সিপিআইএম এর মতো নির্বাচন থাকবে না। তিনি মানুষের সামনে দাঁড়িয়ে বলেছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আপনাদের আশ্বস্ত করছি, বাইক বাহিনী নেই, থান কাপড় নেই, কোনো ভীত সন্ত্রস্ত করার পরিস্থিতি নেই। আমি পশ্চিমবঙ্গের মানুষকে একটা ভয়মুক্ত অবস্থা তৈরি করে দেব। অর্থাৎ আমি আমার মতো করে কথা বলবো, আমি আমার মতো করে প্রতিবাদ করব, আমি আমার মতো করে সরকারি নীতি সিদ্ধান্তের সমালোচনা করব, আমি প্রয়োজনে রাস্তা অবরোধ করব, আমি বন্ধ করব, আমি মিটিং করব, মিছিল করব, পঞ্চায়েত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে বিনা বাধায় আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হবার কারণে বোর্ড গঠন করব। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার পর আমাদের কর্মীরা বিনা বাধায় কাউন্টিং স্টেশনে যাবে। আজকে এই প্রতিশ্রুতি দিয়ে যিনি ক্ষমতা দখল করেছিলেন, যার সামনে ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একই ইস্যু আজকে মানুষের সামনে এসে দাঁড়িয়েছে। এখন মানুষ কথা বলতে চাইছে, প্রতিবাদ করতে চাইছে, মেধার মর্যাদা পেয়ে চাকরি নিতে চাইছে। মানুষ জানতে চাইছে যে আমার ছেলে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের ওয়েমার শিট কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের পিছনে, মন্দিরের পিছনে ওয়েমার শিট লুকিয়ে রেখেছেন কিনা আজকে সেটা সাধারণ মানুষ বুঝে উঠতে পারছে। বাংলার বর্ডারকে সুরক্ষিত করতে হবে, পশ্চিম বাংলাকে সুরক্ষিত করতে হবে, তারা শুধু বাংলার মানুষ নয়, সারা দেশের মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে যাবে। সারা দেশের মানুষের জীবনে শান্তি থাকবে না, বোম ফাটবে, বন্দুক ফাটবে, আর উগ্রপন্থীদের জায়গা দিয়ে এরা উৎপাত করবে। তাই পশ্চিমবাংলায় পরিবর্তন দরকার আছে, ডাবল ইঞ্জিন সরকার দরকার আছে, বিজেপি সরকার দরকার আছে। বাংলাকে মোদীজির হাতে তুলে দিতে হবে, তাহলে উন্নয়ন করে উনি দেখাবেন বাকি রাজ্যে যেমন উন্নয়ন হচ্ছে। রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, বাড়ি ঘর, শৌচালয় সারা দেশের লোক পাচ্ছে, এখানে সবাই পাচ্ছে না। এখানে এক একটা বুথে 60, 70, 80টা, 90টা নতুন বাড়ি হওয়ার কথা, 100, 150 বাড়িতে পায়খানা তৈরি হওয়ার কথা, হয়নি। কারণ দিদির নেতারা খেয়ে ফাঁক করে দিয়েছে। দেখুন, উন্নয়ন কেবল টিএমসি নেতাদের বাড়িতে হচ্ছে, সে কাউন্সিলর, পঞ্চায়েত, এমএলএ, এমপি যাই হোক, বাকি কারো হচ্ছে না। টাকা যাচ্ছে কোথায়? কেন্দ্রের পাঠানো টাকা লুট হয়ে যাচ্ছে। হিসাব চাইলে চোখ দেখানো হচ্ছে, রাস্তায় নেমে আন্দোলন করা হচ্ছে, কারণ হিসাব দেবেন না। তাই 100 দিনের কাজের টাকা এখানে যেটা পাঠানো হতো, হাজার হাজার কোটি টাকা আসে,
মানুষের কাছে পৌঁছয় না। 6 মাস বাকি, 1 বছর ধরে বাকি আছে, কাজ করে তার টাকা আসছে না। যার টাকা পাওয়ার কথা অর্ধেক, বলতে তুই তো কাজ করিসনি, 150 টাকা নিয়ে যা। এরকম অনেক লোক আছে টিএমসি, যার নাম আছে ওখানে, কাজে যায় না, সে অর্ধেক পায়, নেতা অর্ধেক পায়। তাই আমাদের সরকার 100 দিনের কাজের আইন পাল্টেছে। নারেগা থেকে জিরামজি হয়ে গেছে। এবার কি হবে? মোদীজি বলেছেন 100 দিনের কাজ নয়, আমরা 125 দিন গরিব লোককে কাজ দেব। কারণ অনেক কয়েক মাস কাজ থাকে না, কিন্তু এর 60% টাকা আমরা দেবো, 40% রাজ্যকে দিতে হবে। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.